আমরা কোথায় ছিলাম তাইলে? আমরা ছিলাম, আপনাদেরকে বলছিলাম যে হচ্ছে আমরা যেটা নিয়ে কাজ করব বা যে কিওয়ার্ডটা নিয়ে আমরা সার্চ করব সেরকম কি আমাদেরকে কিওয়ার্ড দেওয়া লাগবে নাকি? এই কিওয়ার্ডের উপর দেখবো আমাদের সার্চ ভলিউম কত, কেডি কত, সিপিসি কেমন, সবকিছু বিচার বিশ্লেষণ করে করে আমরা সিদ্ধান্তে পৌঁছাবো আমরা এর কাজ করব কি করবো না, তাই তো? এখন একটা বিভিন্ন টপিক থাকতে চাই, আপনার মূলত থাকবে একটা উদ্দেশ্য, তাই তো? কারো উদ্দেশ্য কি বিক্রি করা, কারো উদ্দেশ্য কি ভিজিট করা, কারো উদ্দেশ্য কি ইউটিউব থেকে ভিডিও বানানো। উদ্দেশ্য অনেক রকম উদ্দেশ্য হতে পারে, তাই না? হতে পারে না নাকি? কারো আছে কি আবার ই কমার্সে কি প্রোডাক্ট বিক্রি করা না, তাই তো? এখন আমি যদি আপনাকে বলি, ধরেন নিশের যে বিষয়টা, এর নিশ কি, আমি কিছু নিশ দেখছেন, হেলদি, ট্রাভেল, টি শার্ট, এগুলো কি এক একটা নিশ, তাই তো? এখন যদি ট্রাভেল যে বিষয়টা, এটা কি শুধু সমগ্র ট্রাভেলকে বোঝাচ্ছে না? এই ট্রাভেলকে কি আমরা ভিতরে বাড়তে পারি না, নির্দিষ্ট ক্লিয়ার করতে পারি না, করতে পারি না? আচ্ছা শুনেন, এই বক্সের মধ্যে লাগছে আমার তো গলায় বক্স। আমরা এখন কি করবো জানেন, আমরা একটা কিওয়ার্ড রিসার্চ করে দেখবো আসলে সেই কিওয়ার্ডের পারফরম্যান্সটা কেমন, ঠিক আছে? আর আপনারা তাহলে কিওয়ার্ড কিভাবে ঠিক করবেন? আপনারা ঠিক করবেন আপনাদের ব্র্যান্ডের প্রতি যেভাবে আপনি কাজ করতেছেন, যে লিস্টটা নিয়ে লিস্ট অনুযায়ী নাকি একটা নাম, নাম দিয়ে একটা ব্র্যান্ড মানুষ এগুলো সার্চ করবে, ঠিক আছে? যেমন ধরেন কেউ যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে চান বা ডিজিটাল মার্কেটিং নিয়ে কিভাবে রিসার্চ করতে চান, ডিজিটাল মার্কেটিং সমগ্র বিষয়টা এই যে পার্ট আছে, যেমন কি ভাগ আছে, প্যাসিভ একটা ভাগ, ইমেল মার্কেটিং একটা ভাগ, সোশ্যাল মিডিয়া একটা ভাগ, তারপরে কি আছে কিওয়ার্ড রিসার্চ একটা ভাগ। এটা কি ডিজিটাল মার্কেটিং বিষয়ে কিন্তু সম্পর্ক আছে। যখন আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, অনেকে কি করবে, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে সমগ্র বিষয়টা জানতে চাবে, আবার কি করবে, এটা লিস্টটাকে ভেঙে দিলে সাবনিশন কোম্পানি করবে। সাবনিশ বুঝেন? সাবনিশ হচ্ছে একটা মূল নিশ হচ্ছে ডিজিটাল মার্কেটিং, সাবনিশ হচ্ছে ফেসবুক মার্কেটিং। বুঝতে পারছেন? কি করলাম আমি, আমার মার্কেটিং কি করলাম, মিটিং করলাম, করে দিলাম, সমগ্র বিষয় না হয়ে নির্দিষ্ট একটা বিষয়কে কি করলাম আমি ফোকাস করলাম। এটা আপনি কাজ পাবেন নিশ্চিত কিভাবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভাঙা লাগে, ঠিক আছে? আমি এখানে কিছু কি লিখছি, টপিক লিখছি, দেখছেন? দেখা যায় কি কি দেখা যায়? হুম, যদি আমি যেটা কথা বললাম আপনাকে যদি একটু লিখে দিই, এখানে লিখে যদি একটু বোঝানোর ট্রাই করি আমি, যদি আমি এখানে লিখি ডিজিটাল মার্কেটিং, এক হাত দিয়ে তো লেখা যায় না, দাঁড়ান। লিখছি ডিজিটাল মার্কেটিং লিখছি, লেখার পরে এখানে কি কিছু কি পার্ট হতে পারে না? কিছু কি পার্ট হতে পারে এখানে? যেমন কি হতে পারে একটা, বলেন, এসইও হতে পারে না? এসইও কি বাইরে কোনো অপশন? হ্যাঁ, তারপর কি হতে পারে? সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া চিনেন? চিনেন নাকি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং চিনেন, যেটা নিয়ে আপনার কাজ করতেছেন অলরেডি। তারপরে কি হতে পারে? ইমেল মার্কেটিং। তারপর তারপর আরেকটা কি হতে পারে ফেভারিট, যেটা গুগল অ্যাডস। যখন আপনি একটা কিওয়ার্ড রিসার্চ করতে যাবেন, আপনি যখন গুগল অ্যাডস নিতে পারেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিতে পারেন, এসইও নিতে পারেন, আবার চাইলে কি পুরো ডিজিটাল মার্কেটিং নিয়ে করতে পারেন। তো আমি এখন জানতে চাচ্ছি মানুষের ডিজিটাল মার্কেটিং লেগে কিভাবে সার্চ করে বা
এই ডিজিটাল মার্কেটিং এর কিওয়ার্ডটা কেমন। ঠিক আছে, আপনারা আপনাদের পছন্দ মতো এই প্রসেসই করবেন। তা আমি একটা ওয়েবসাইটের নাম বলছিলাম, আপনাদের মনে আছে? আনসার দা আনসার দা পাবলিক। আর এই যে এখানে কিওয়ার্ড, মেইন টপিক, নিশ, এই যে অনেকে সার্চ করে ফিশ ফার্মিং। ফিশ ফার্মিং কি, যে ফিশ ফার্মিং কিভাবে করা যায়, মৎস্য চাষ করা যায়, তারপরে কি করা যায়, বিক্রি করা যায়, কিনা যায়, কোথা থেকে কিনবো, কিভাবে চাষ করবো, সমস্ত বিষয় চলে আসে না। হেলদি, হেলদিটা কি বোঝায়, স্বাস্থ্য, কি খেলে স্বাস্থ্য ভালো থাকবে, কি খেলে স্বাস্থ্য খারাপ হবে, টোটাল কি, হ্যাঁ স্বাস্থ্যকর, হেলদি যেটা, হেলথ নিয়ে করতে পারেন। আপনি কি করে নিয়ে করতে পারেন, হেলথ। ঠিক আছে, আমি একটু দিয়ে দেই হেলথ। ওকে, আমরা দুইটাই দেখবো, হ্যাঁ কোনটাতে ভালো পাওয়া যায়। তাহলে আমি একটু প্রথমে আমার ক্রোম ব্রাউজারে চলে আসি। আসার পরে আমি কি সার্চ করবো, প্রথমে কি করব, আনসার দা পাবলিক। ক্লিক করার পরে প্রথম যে ওয়েবসাইট সেটাতে ক্লিক করি। করার পরে আমরা কি করবো, এখানে সার্চ করবো না, এই যে কি চলে আসছে এখানে, সার্চের একটা বক্স দেখছেন, টপিক, ব্র্যান্ড অথবা প্রোডাক্ট, কিসে সিলেক্ট করা আছে, গুগলে সার্চ ইঞ্জিন বিং আছে, ইউটিউব, টিকটক, অ্যামাজন, ইনস্টাগ্রাম। আমরা গুগলে দেখবো মানুষ গুগলে কি লিখে সার্চ করে। এখন আপনি চাচ্ছেন এই সার্চটা মূলত কোন দেশি বা কোন ট্রাফিকটা কোন ইউজার দিয়ে করবে। এটা কি নিতে চান, বাংলাদেশ নিতে চান? যদি বাংলাদেশ নিতে চান বাংলাদেশ দিতে পারেন। আর আপনারা কি করবেন, যখন কাজ করবেন আসলে দেখবেন এক এক টপিকের এক এক মানুষজন এক এক কান্ট্রি থেকে আসে। বুঝতে পারছেন? আপনি যখন রিয়েল প্রজেক্ট বা ভাইয়ের কাজ করবেন তখন আপনাকে বলে দিবে যে আমার টার্গেটেড লোকেশন হচ্ছে ইউএস, আমার টার্গেটেড লোকেশন হচ্ছে বেলজিয়াম, আমার টার্গেটেড লোকেশন হচ্ছে কি বারহান। ঠিক আছে, তখন আপনি কি করবেন, ওই দেশটা সিলেক্ট করে ওই দেশে দেখবেন ওই দেশের মানুষ কি লিখে সার্চ করে। বুঝা গেছে এটা? তাহলে আমরা আপনাদের কিনে সার্চ করবো, বাংলাদেশি দেই নাকি, দিয়ে কিনে সার্চ করবো, ডিজিটাল মার্কেটিং দেই, দেওয়ার পরে এই যে সার্চ, সার্চে ক্লিক করি। ক্লিক করার পর একটু সময় নিবে এইখানে। এখানে কি আমার সামনে কয়টা প্রশ্ন শুরু হয়েছে, 120। মানুষ যেইগুলো লেখে গুগলে সার্চ করে বা গুগলকে প্রশ্ন করে, দু একটা কি পড়তে পারবেন এখান থেকে? একটা লেখছে কি, হোয়াই ডিজিটাল মার্কেটিং কোর্স, হোয়াই ডিজিটাল মার্কেটিং ইজ ইম্পর্টেন্ট ফর স্মল বিজনেস। দেখা যায়, হোয়াই ডিজিটাল মার্কেটিং ইজ ইম্পর্টেন্ট ফর বিজনেস। এখানে আপনার মূল কিওয়ার্ডটা কি বলেন তো, ডিজিটাল মার্কেটিং। কিন্তু মানুষ কি লিখে সার্চ করে ধরতে পারতেছেন, মানুষ কি লিখে সার্চ করে, এই যে লেখছে হোয়াই ডিজিটাল মার্কেটিং কি, কি লেখছে এটা ম্যাটার্স নাকি, তারপরে আরো কি আছে ধরেন হোয়াই ডিজিটাল মার্কেটিং ইজ ইম্পর্টেন্ট। তার মানে কি, আমি প্রতি মাসে প্রায়, এটা গুগলে সার্চ হয় 33,100 জন, দেখছেন প্রতি মাসে। এটা শুধু বাংলাদেশ ইউজার, কারা, বাংলাদেশ না, র্যাঙ্কিং করে। তার মানে কি, আমরা কি দেখলাম, ডিজিটাল মার্কেটিং লেখে প্রায় প্রতি মাসে বাংলাদেশি ইউজার সার্চ করে প্রায় 33,000 মানুষ, জাস্ট এই লিস্টটা বা এই টপিকে উপরে। কেমন করে সার্চ করে, এখানে কিছু প্রশ্ন পাইছেন তো, আইডিয়া পাইছেন? আর ডিজিটাল মার্কেটিং জবস ইন ডিমান্ড, আর ডিজিটাল মার্কেটিং কোর্স অর্থ ইট, তারপরে কি আছে, আর ডিজিটাল মার্কেটিং কোর্স লেগিট, দেখছেন? তারপরে কি সিমোর 5 রেজাল্ট আবার এখানে আছে, ক্লিক করেন। তারপরে এখানে আর 9টা আছে, ক্লিক করেন। হোয়াই ডিজিটাল মার্কেটিং ইজ ইম্পর্টেন্ট ফর মডার্ন বিজনেস। এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমার মূল কিওয়ার্ড ডিজিটাল মার্কেটিং এর উপরে রেখে মানুষ কি লিখে সার্চ করে, কেমন সার্চ করে, সেটার কি পাইলাম, একটা আইডিয়া আমি পাইছি। এবং এই যে আপনারা বলছিলেন না কস্ট পার ক্লিক, কস্ট পার ক্লিক কত হয় দেখছেন এটাতে, $1.6 নাকি, $1.6, এটা হচ্ছে সিপিসি রেট। হুম, এটা নিয়ে আমরা পরে আরো বিস্তারিত আলোচনা করব।
কস্ট পার ক্লিক, প্রত্যেকটা ইউজারে ক্লিক করার মাধ্যমে একটা টাকা কেটে যাবে। ওই যখন আপনি ওয়েবসাইটে আপনার অ্যাড রান করবেন, গুগল তখন এটা আপনার কাছ থেকে কেটে নেবে যদি কোনো ইউজার ক্লিক করে এই কিওয়ার্ডের উপরে আপনার ওয়েবসাইটে এসে। ঠিক আছে, এটা নিয়ে আরো ক্লিয়ার হবেন সামনে যখন আমরা এখানে আসবো। কি আপনার কি ডিজিটাল মার্কেটিং নিয়ে কি ওয়েবসাইট থেকে কেটে নিবে, গুগল কেটে নিবে? যখন আপনি অ্যাড রান করবেন, অ্যাডের বিষয়ে আবার আলাদা বিষয় একটা পার্ট আছে এখানে। আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন তো, এখানে কিছু রেজাল্ট শো করবে তো। এই দেখেন এখানে যেগুলো হচ্ছে কি আমার প্রো, যেটা এখানে কি আছে আবার আলফাবেটে কিছু ডিজিটাল মার্কেটিং সার্চ করে। কেমন সার্চ করে? ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, ডিজিটাল মার্কেটিং এজেন্সি ঢাকা, ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইউএসএ। দেখছেন সার্চের, এগুলো সার্চের নমুনা দেখছেন? এই হচ্ছে সার্চের নমুনা, এখান থেকে আপনারা পেয়ে যাবেন, সব পেয়ে যাবেন। তো এখান থেকে দেখলাম কি মোটামুটি কি ডিজিটাল মার্কেটিং এর উপরে কি ডিমান্ড আছে, কি ডিমান্ড আছে না? মানুষ এটা নিয়ে সার্চ করে। তার মানে কি আমার এখানে এভারেজ সার্চ হচ্ছে 33,100 এবং লো হচ্ছে কত 838, মিডিয়াম 839 থেকে 1878 এবং গুড পজিশনে আছে 1879 থেকে 33,100 পর্যন্ত। কস্ট পার ক্লিক, এটা কি কস্ট পার ক্লিক, এই দেখেন নিচে লেখা আছে কস্ট পার ক্লিক refers to how much an advisor pay each time as user click on paid ad। যখন আপনি অ্যাড রান করবেন না, তখন আপনাকে প্রতি ইউজার প্রতি কেটে নেবে সেটা। আচ্ছা, এখানে নিচে একটা চার্ট থাকে, হ্যাঁ এই যে এখানে একটা চার্ট পাবেন আপনি, এই দেখেন দেখা যায় ডিজিটাল মার্কেটিং থেকে এখানে আপনার এটা বলে ক্রিয়া লাগবে, প্রো লাগবে। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং নিয়ে তো সার্চ করে পাইলাম, তাহলে আমরা আরেকটা আপনাদের দুই একটা বলতে পারেন যেখানে কাজ করবেন। যেমন ধরেন হেলথ নিয়ে যদি আমি কাজ করতে চাই, বাংলাদেশের মানুষ আসলে হেলথ নিয়ে কেমন সার্চ করে, তাই তো? দেখি কেমন সার্চ করে। দেখেন এই হেলথ নিয়ে বাংলাদেশের মানুষ প্রায় প্রতি মাসে 12,000 সার্চ হয়, দেখা যায়। এই যে উপরে কত রেজাল্ট আসছে, 3725। মানুষ কি লিখে সার্চ করে দেখি তো, লেগে উইল হেল্প ইন্স্যুরেন্স পে ফর জিম মেম্বারশিপ। তারপরে কি লিখে সার্চ করে একটু পড়েন আপনারা নিজে, কি লিখে সার্চ করে? ও হেলথ বিল্ডিং ব্লকস, ও হেলথ সিস্টেম ফ্রেমওয়ার্ক, নাকি? আপনারা দেখতে দেখেন তো মানুষ কি লিখে সার্চ করে? ক্যান হেলথ নেটওয়ার্ক, আর হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, আর হেলথ ভিজিটর নার্স। ঠিক আছে, এখান থেকে কি পাওয়া যাচ্ছে যে মানুষ কেমন কেমন সার্চ করে? পাওয়া যায় কি? কোনটা? কোনটা এখানে দেখলেন? এইখানে এটা এটা আর হেলথ ভিজিটর নার্সেস। এটা কি করে মানুষ এটা লেখেও তার হেলথ সম্পর্কিত তথ্য খুঁজে বের করে। দেখেন তো এটার নামে দেখেন, আমি এটাতে ক্লিক করছি, এই দেখেন কি কিওয়ার্ড নিয়ে সার্চ করছি, আর হেলথ ভিজিটর নার্স। এই দেখেন এটা প্রথম পেজে র্যাঙ্ক করতেছে, দেখেন 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 উনি কি লিখছে এখানে, কি নিয়ে কন্টেন্ট লিখছে? হেলথ ভিজিটর, দেখছেন?
এই জন্য মানুষ এগুলোকে সার্চ করলে এই ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করে। মূল বিষয়টাকে আপনারা ধরতে পারছেন না এখনো পারেন না বলেন? আপনি যে আপনারা যখন একটা কিওয়ার্ড শুনেন, আপনারা যখন কোনো একটা কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, সেটা ট্রাভেল হতে পারে, নার্স হেলথ হতে পারে, ডিজিটাল মার্কেটিং হতে পারে, এনিথিং এভরিথিং, যে কোনো বিষয় কিন্তু একটা টপিকে তো পড়বে নাকি ভাই? সেই টপিকটা লেগে আপনি সার্চ করে দেখবেন মানুষ সেটা আদৌ সার্চ করে কিনা, বা সেটা সার্চ বলেও আছে কিনা। ঠিক আছে? আচ্ছা, এটা গেল। তারপরে আসেন একটু আরেকটু আমরা এখানে দেখি, তাহলে এগুলো লিখে কি আমরা সার্চ করতে পারবো? সার্চ করতে পারবো? তাহলে এখন যদি আমি দেখি মোস্ট প্রফিটেবল কিওয়ার্ড 2025, তাহলে 2025-এ কোন কোন ইয়ারগুলো র্যাঙ্ক করতেছে একটু দেখা দরকার না? চলেন একটু দেখি আমরা, এগুলো নিয়ে তো আমাদের কাজে এগুলো নিয়ে। এই যে এই সাইটটা চিনেন, এফার্ট সাইটটা চিনেন, যেটা আমাদের প্রেজেন্টেশনে বলা ছিল, চিনেন না? এই সাইট থেকে আসার পরে আপনি একটা সাইটের সবকিছু জানতে পারবেন। ঠিক আছে, নিচে আসেন, একটু ওয়েবসাইট আসছে, অথবা এই যে রেজাল্ট আপনাকে দিবে সেখানে সিমোরে ক্লিক করলে পেয়ে যাবেন। দেখেন কোন কিওয়ার্ডগুলো এখন হাইতে র্যাঙ্ক করতেছে। লিগ্যাল, তারপরে কি ফাইন্যান্স, দেখছেন মানুষ লেগে সার্চ করে কোথায় ইনভেস্ট করব, কোথায় ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংকিং সার্ভিস দিব। তারপরে ইন্স্যুরেন্সের প্রতি মানুষ কি হয়েছে এখন একটু বেশি লাগছে। তারপরে কি আছে টেকনোলজি, তারপরে কি আছে এডুকেশন, তারপরে বি2বি সার্ভিস। বি2বি সার্ভিস বুঝেন? বিজনেস টু বিজনেস, বিজনেস টু বিজনেস যেটা। আচ্ছা, আচ্ছা এইবার আমরা আমাদের কম্পিউটারে ধরেন আমি যদি কোনো তথ্য জানতে চাই, আমার এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম কত, অথবা ওই আমরা তো জানলাম মানুষ কিভাবে প্রশ্ন করে গুগলকে, তাই না? সেটা পাইলাম। এখন দেখবো আমার সেই কিওয়ার্ডের উপরে মানুষ কেমন সার্চ করে। আমরা কি অ্যাভারেজ সার্চ দেখছি না সব মিলায়া? কিন্তু আমরা এখানে পার্ট বাই পার্ট ধরে দেখতে পারবো এক্স্যাক্টলি এই কথাটা লিখে কতজন মানুষ সার্চ করে। এটার জন্য আমরা যদি ধরেন কি নিতে পারি, কি নিব বলেন? ধরেন আমি ধরেন 1 নম্বরে নিয়ে করি, কি আছে 1 নম্বর? ফিশ ফার্মিং। ফিশ ফার্মিং আছে না? যদি আপনি গুগলে লেখেন ফিশ ফার্মিং, যদি আমি গুগলে লিখি, এটা কি লিখলাম আমি? শর্ট কি লিখছি? এটা কিওয়ার্ডটা শর্ট না? শর্ট টেল কিওয়ার্ড না? বুঝতে পারতেছেন? আসার পরে দেখেন তো, এই যে লেখছি, লেখার পরে আমার কিন্তু কি কোনো কিছু আসছে? নর্মালি একটা সার্চের মতো আসছে না? এইটাতে আমরা পুরোপুরি এখন চেঞ্জ করে ফেলবো। কিভাবে চেঞ্জ করব? প্রথমে চলে আসবেন আপনি, আপনার থ্রি ডটে ক্লিক করবেন, আসার পরে আপনি যে পাবেন এক্সটেনশন, দেখছেন? দেখা যায় এখান থেকে চলে আসবেন ভিজিট ক্রোম ওয়েব স্টোর, করছেন? এইখানে আমাদের কিছু এক্সটেনশন লাগবে। কি কি এক্সটেনশন লাগবে আমি লিখে রাখছি। কি লাগবে? প্রথমে কিওয়ার্ড, কিওয়ার্ড সার্ফার। আমরা কিওয়ার্ড সার্ফারটাকে নিব। হ্যাঁ, আগে দেখেন লেখছি কিওয়ার্ড সার্ফার আসছে, এই যে এটা দেখছেন, একটু ক্রোম এর এক্সটেনশন। কত ইউজার ব্যবহার করে? প্রায় কি 6 লক্ষ নাকি নাকি 60 লক্ষ? কোনটা? আচ্ছা, আমরা কিওয়ার্ড সার্ফার নিছি, হয়েছে কি আমাদের? এটা দেখার জন্য এই যে দেখেন একটা বাটন আছে, দেখা যায়? আপনারা কেউ কি ফোন দেখতেছেন? ফোন দেখেন না? এই যে এক্সটেনশন দেখা যায়, এই এক্সটেনশনে ক্লিক করে মাত্র যেটা ডাউনলোড করলাম সেটা কি করবো আমরা? প্রিন্ট করে দিব। আচ্ছা, আমরা পরে প্রিন্ট করি, আমরা আগে নামাই নিই সব। হ্যাঁ, ঠিক আছে। তারপর আমাদের আরেকটা লাগবে, কি লাগবে?
সেটার নাম হচ্ছে কি কিওয়ার্ড এভরি হোয়ার নাকি কিওয়ার্ড এভরি হোয়ার। চলেন সার্চ করি, সার্চ দেন। কিওয়ার্ড কি আসছে? কিওয়ার্ড এভরিওয়্যার, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। বাকি আরেকটা কি আছে? ওভার, ওভার সাজেস্ট না? কি লিখবো আমরা? আমরা আবার কি লিখবো? এটা একটু সেট আপ দিয়ে লাগবে। হ্যাঁ, অ্যাকসেপ্ট দিয়ে দিবেন এটা। তারপরে কি লিখবো? ওভার সাজেস্ট না? এই যে চলে আসছে, দেখছেন? ওভার সাজেস্ট অ্যাড টু ক্রোম। কয়টা হইলো? 3টা, আরো আছে। তারপরে যেটা আছে আমাদের এসএমরাশ বা সেমরাশ, এই গুগল কিওয়ার্ড প্ল্যানার যেটা, সেটা হচ্ছে আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্ট লাগবে। হ্যাঁ, সেটাও আমরা দেখব। আপাতত যে 3টা আছে সেটা নেব, আর বাকিগুলো ব্রাউজ ব্রাউজ ব্যবহার করব। ঠিক আছে নাকি? এখানে ক্লিক করছি, করার পর দেখছেন চলে আসে না? 1 2 3, আমি 3টা কি করছি? প্রিন্ট করে নিছি। এখন আমি যদি কোনো কিওয়ার্ড খুঁজতে যাই, বা আপনারা যদি কোনো কিওয়ার্ড খুঁজতে চান, আপনার যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা লিখে আপনি গুগলকে দিবেন। দেওয়ার পরে এই দেখেন আগে কেমন ছিল ইন্টারফেস, আর এখন কি চলে আসছে দেখেন তো, কি চেঞ্জ আসছে। আমি প্রথমে এটা লিখে সার্চ করছিলাম, কিছু আছে এখানে এডিশনাল কোনো তথ্য আছে, বাট আমি যখন কি দেখতে পাচ্ছেন, কি দেখতে পাচ্ছেন, কি দেখা যায় যে এটা সার্চ কত, কোন দেশে কত সার্চ, সিপিসি কত, সার্চ ভলিউম কত, তারপরে কি আছে নিচে, এই যে দেখেন, এই যে কি আছে এটা, কি আছে এটা, কিওয়ার্ড। কৃষির উপরে কিওয়ার্ড, ফিশ ফার্মিং এর উপরে। তার এই যে এটা কি ভলিউম, এটাকে কি বলে? ভলিউম। আমরা পড়ি না এসবি, সার্চ ভলিউম, মনে আছে কারো? এসবি হচ্ছে সার্চ ভলিউম, সিপিসি কস্ট পার রেজাল্ট, এসডি হচ্ছে সার্চ ডিটেকশন। এসডি আর পিডি আমাদের লাগবে না, কথা ক্লিয়ার? এসডি আর পিডি আমাদের লাগবে না, তাই তো নাকি? এই সারা দিতে পারেন না আপনারা? ঠিক আছে, নিচে আসেন। এইখানে কি আছে? কিওয়ার্ড সার্ভার। সেও আমাকে বলতেছে যে আপনি যে আমাকে নিছেন, নিয়ে দেখেন যে আমরা মানুষ কি লিখে সার্চ করে এবং কিওয়ার্ডের উপরে এইগুলোর সার্চ ভলিউম কেমন। ক্লিয়ার? ক্লিয়ার নাকি? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা আনসারটা পাবলিকে দেখতে পাচ্ছি, ওইখানে মানুষ কি লিখে সার্চ করে ওভারঅল একটা বিষয়, আর এখানে দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি মানুষ কি ধরে সার্চ করে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এই সীমা ম্যাডাম আপনি ক্লিয়ার? ক্লিয়ার? জুড়ে বলবেন যে তাহলে একটা আত্মবিশ্বাস। হ্যাঁ জি স্যার। এই পিছনে আপনার নামটা দেখি, হিমেল। হিমেল নামটা সুন্দর। প্রাকৃতিক কোন স্থানে গেলে যেমন ধরেন হিমেল বাতাস, দমকা হওয়া, এই হিমেল বুঝছেন একটুকু? বুঝতে পারছেন? আচ্ছা শুনেন, আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের এই সাইডে কিওয়ার্ড গুলো চলে আসে, আবার নিচে আসেন, আসার পরে একটা গ্রাফও দেখতে পাচ্ছেন নাকি? মাসে কত সার্চ হয়। এই যে দেখেন রিলেটেড কিওয়ার্ড, আমরা কি রিলেভেন্ট কিওয়ার্ড নিয়ে কথা বলছিলাম? রিলেভেন্ট কিওয়ার্ড অনেকে প্রশ্ন করছে স্যার কেমন হতে পারে রিলেভেন্ট কিওয়ার্ড গুলো, তাই না? তালিম কথা বলেন না। রিলেভেন্ট কিওয়ার্ড কি আমরা দেখছিলাম তো, মানে আমরা তার প্রেজেন্টেশন ছিল। ঠিক আছে, এই আপনার নাম জানি কি? তিশা। আপনার ফোনটা উপরে রাখেন। হ্যাঁ হ্যাঁ, ভিডিও হচ্ছে। শুনুন, ভিডিও হচ্ছে, এই না যে আপনার মস্তিষ্কটা ছেড়ে দিলেন, ভিডিও অন করে রাখুন। এইগুলো ভুলে বললেন না। বক্সে ব্যাটারিটা
বলা কি শোনা যায়? হ্যাঁ, yes, প্রেশার দিয়ে বললেন। হ্যাঁ। শুনেন, তাহলে আমরা যদি আমাদের ফিশ ফার্মিং এ সার্চ করছি না, রিলেভেন্ট কিওয়ার্ড কেমন আসে? ফিশ ফার্মিং ইন বাংলাদেশ, ফিশটা বাংলাদেশে সার্চ করে যেহেতু ফিশ ফার্মিং লেখে, তাহলে তার রিলেভেন্ট কিওয়ার্ড যেটা সেটা কিন্তু চলে আসবে। দেখ কি কি ক্লাস গুলো সব ঘুমায় কিওয়ার্ড দিয়ে আসলে এটা অনেক ডিসটেন্স পিকচার চলে আসে। আপনারা কি করেন মানে রিলেট করেন ক্লাস জাস্ট আমরা দেখি নাকি, কিন্তু শিখতে তো আমাদের হবেই, তাই তো? হ্যাঁ, শিখবো। আপনাদের মোটিভেশনাল স্পিকার ওকে, ঠিক আছে। তাহলে রিলেভেন্ট কিওয়ার্ড গুলো কি বুঝতে পারছেন? আমরা আমাদের এক্সটেনশনের ধারা কি করছি? রিলেভেন্ট কিওয়ার্ড গুলো পেয়ে যাচ্ছি। নিচে দেখেন লং টেল কিওয়ার্ড। আমি কিন্তু মূল কিওয়ার্ডে সার্চ করছি, বাট আমি সকল ডিটেইল সেই এক্সটেনশনের মাধ্যমে পাচ্ছি। কি পাচ্ছি? লং টেল মানুষ কিভাবে সার্চ করে? ফিশ ফার্মিং বিজনেস প্ল্যান, কি হলো? লং ক্লিয়ার? আপনারা যারা চান যে স্যার আমি এত বুঝতে পারবো না, আমাকে পেইড নিয়ে নেন, আপনারা পেইড নিতে পারবেন। বেশি টাকা লাগে না, এক মাসে 700 টাকা মতো। যদি আপনি পেইড নিয়ে নেন, নেওয়ার পরে এই সকল তথ্য এক জায়গায়, ঠিক আছে? আচ্ছা, নিচে দেখি আর কি আছে। তার মানে এই পর্যন্ত আমরা কি পেলাম? আচ্ছা, এটা কি দেখাচ্ছে? ট্রেন্ডিং কিওয়ার্ড। আবার কিছু ট্রেন্ডিং আছে নাকি? ট্রেন্ড লিখে মানুষ কি লিখে সার্চ করে? ফিশ ফার্মিং ট্যাঙ্কস, তারপরে কি অ্যাকোয়া কালচার। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম যে নির্দিষ্ট একটা কিওয়ার্ড সার্চ করার ফলে সেই কিওয়ার্ড গুলো এবং তার কি পেলাম? সার্চ ভলিউম গুলো নাকি? আর কি পাইছি? সিপিসি না, তাই না? এই সাইডে চলে আসবেন, এই সাইডে আসার পরে এই যে দেখেন এটা কি আছে? এই যে 97 না, এটাকে বলে ডোমেইন অথরিটি। আমরা কি কথা বলছিলাম? বিএ ডোমেইন অথরিটি না বলি না, আমরা কথা বলছিলাম পিডিবি, ডোমেইন অথরিটি হচ্ছে আপনার ওয়েবসাইটে অথরিটি র্যাঙ্কিং কতটা কঠিন হবে বা কতটা সহজ হবে, আপনি ইজিলি বুঝতে পারবেন। তো আমি যে প্রথম ওয়েবসাইটে নিচ্ছি সেটা আমার ডোমেইন অথরিটি হচ্ছে কত? 97। এখানে ব্যাটারি চেঞ্জ করে ঠিক আছে। ডোমেইন হচ্ছে আপনার ওয়েবসাইটে আপনি যখন এই কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক করা যাবে একটা ওয়েবসাইটে, আপনার কত সহজ মানে কোন মাধ্যম আছে? সহজ মাধ্যম আছে মানে কঠিন মাধ্যম আছে নাকি মিডিয়াম মাধ্যম আছে? সেই একটা অপশনে তার শুরু করে 1 থেকে 100 এর মধ্যে প্রকাশ করবে। এসিপিসি কস্ট পার ক্লিক, এটা কি ওয়েবসাইটে আপনি যখন এই কিওয়ার্ড নিয়ে গুগল একটা অ্যাকাউন্ট করতে যাবেন, তখন গুগল বলবে যে এই অ্যাকাউন্টে অলরেডি আমার কাছে কপি এই লোকটা আছে, সে কত, সে ভিড করে রাখছে কত, কত ভিড করে রাখছে 93.68 টাকা দেখাচ্ছে না, এটা ডলার করা লাগবে। এই কিওয়ার্ডের মার্কেটটা কি বলে দিতে হবে না, এটা হচ্ছে আমার মনে আছে আপনি কিওয়ার্ড নিয়ে অলরেডি কাজ করতেছেন, আপনি কিওয়ার্ড নিয়ে অলরেডি কাজ করতেছেন, আপনি কিওয়ার্ড নিয়ে কাজ করতেছেন, তো আছে তো একটা করে আছে তো অলরেডি সিলেক্ট করতেছেন তো অলরেডি কিওয়ার্ড কি আছে, অলরেডি হয়েছে আছে, আপনি নেগেটিভলি করতেছেন, তো আপনি যদি সাইট করতে পারেন, তো আপনি বিজনেস করতে যাবেন, তখন ওর যে একটা করে সেটা কিন্তু বলে দেয় যে এখন কি বাজার করে কত নাই আসবে, কত আসবে আছে, তো আপনি যদি একটা করতে যাবেন তখন অত করতে পারবেন, তো আপনি এটা পাবেন, তো আপনি উপরে লিখতে পারবেন, বিধান করে ভুলে বিধান করে দিবে, এটা সমান অনুযায়ী ভালো যেতে পারে, হ্যাঁ না হলো না কিওয়ার্ড হচ্ছে কি কিওয়ার্ড একটা স্টার্টিং স্টার্টিং এতদিন যখন যারা কাজ করছে তো আপডেট হচ্ছে আপডেট হয়ে গেছে, তো এটা
কষ্ট কি হয় আমরা তো সবাই হ্যাঁ তাহলে এটা ভালো এটা আসলে কি হবে যখন আপনি সিস্টেম দিয়ে ডাটাটা মেশিনে সার্চ করবেন সার্চ করে সেটাকে আপনি এক ভালো একটা ভ্যালু করেন এই তো আমরা কি করে যেমন আমরা ফেসবুক ইউটিউব অ্যাকাউন্টে আমরা ওয়েবসাইট জানি না ওইটাই রিভিউ এটার জন্য আমরা ভ্যালু এড করলে মানে অফারটা হচ্ছে যে আমরা নিজে থেকে বিট করে দিচ্ছি ফেসবুকে যে আছে না কস্ট ফর বিট রেট না না আর কল এই আমাদের কাছে কাজ করতে আপনারা দেখেন এটা করছেন না স্পন্সর করে দেন আজকে করে কি দেন লিখিত কাম না কস্ট ফর ঠিক না বলা যায় দিল্লি দিল্লি কথা বাইরে করে একটা অপশন পাবেন বিট রেট বিট রেট বিটের অপশন হচ্ছে কি বিআইডি বিআইডি বিট এই বিটের অপশন হচ্ছে কি জানেন আপনি ফেসবুকে ধরে দেন ফেসবুক ভাই এই হচ্ছে আমার বিটের ইউ যদি আমার ক্লিক করে অথবা আমার কোন লিংকে ক্লিক করে তাহলে এই সময় এটা তো স্যার পুরো লিডস এর জন্য তৈরি করতে হয় এটা আপনি বলে দিচ্ছেন আমি বলে দিচ্ছি একটা আছে এজন্য যদি আমার যদি একটা সমানভাবে ক্লিক করতে তখন আমি বলতে আমার ফরেন চ্যানেল আপনি মেসেজ ক্যাম্পেইন মানে যে লিস্ট ক্যাম্পেইন গুলো তখন করে এটা ফর্ম ফর্মের জন্য মেসেজ দেওয়ার জন্য যে আপনি বলে দিচ্ছেন যে আমার এটা আমি দিলাম তখন ফেসবুকে ওই আরো যে লিংকে ওই লিংকে একটা একটা এটা আমরা মানুষ এক করছি না তাহলে আপনার অসুবিধা দিচ্ছেন দিলাম হ্যাঁ ওইটা ঠিকই বলছেন হ্যাঁ কি বলে যে আমার এমনি বাকি যদি তাকে ইমাম থাকে আমাদের এই জন্য যখন আপনারা এখানে আপনারা কি করতেছেন আপনারা এক সবাই কিন্তু আপনি জানেন আমার একটা নিয়ে আসি আমাকে আগে তখন কি করে দিলাম যে বিটটা সিসি বিটটা কাজ আপনি কি বলেন আইনি সরি এখানে দাঁড়িয়ে তাহলে কোইগুলো ডোমেইন অপশন আচ্ছা মানে এখানে আপনি বলছেন তার আমাদের বিটটা এখানে সেট করে দিতে হবে কিন্তু ভুল আপনি সেট করতে পারছেন স্যার এখন এখানে কি মানে সুবিধাটা থাকে না এখানে কি ডোমেইন অথরিটি একটা প্রভাব থাকে হ্যাঁ আপনি ইজিটো আছে না 30 কম্পিটিশন বাউন্ডারি ভেরিফিকেশন এর ব্যাংকের সাথে সম্পর্কিত কথাবার্তা আছে ক্লিয়ার করব চলেন আমরা তাহলে একটু বিস্তারিত দেখি নাকি আর আমরা কি এটা তো ডাউনলোড করতে কিন্তু এটা সেট করতে আগে কিছু দেওয়া লাগবে না 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 ভিডিও হচ্ছে হোক এই একটু দেখেন তো এই দেখেন কি বলছে ডোমেইন অথরিটি দিয়ে না নাকি ওয়েবসাইটে র্যাঙ্কিং এর পূর্বাভাস বা স্কোর যা মোজ দ্বারা তৈরি একটি এসইও মেট্রিক এটি একটি ওয়েবসাইটের সামগ্রিক গুণগত মান প্রাসঙ্গিকতার উপর ভিত্তি করে 1 থেকে 100 এর মধ্যে একটি রেটিং প্রদান করে বুঝতে পারতেছেন নাকি মাথায় যায় না আচ্ছা না স্যার ওকে ওয়েবসাইটে র্যাঙ্কিংটা তো বুঝেন উপরে নিচেরটা বুঝেন পূর্বাভাস বা স্কোর যা মোজ ধারা মোজ যেটা এটা হচ্ছে আমাদের এটা আমরা ডোমেইন অথরিটি চেক করি যেটা দিয়া এসইও মেট্রিক এটি একটি ওয়েবসাইটের সামগ্রিক গুণগত মান এবং প্রাসঙ্গিকতার উপর ভিত্তি করে 1 থেকে 100 এর মধ্যে একটি রেটিং প্রদান করে যা কোনো নির্দিষ্ট বিষয় বা শিল্পের জন্য একটি ওয়েবসাইটের প্রাসঙ্গিকতা বর্ণনা করে এবং সার্চ ইঞ্জিনের ফলাফলে
SERP সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। SERP হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটা কিভাবে চেঞ্জ হয়? একেতে হচ্ছে আপনার এসইওতে, আরেকটা হচ্ছে রেটিং, আর একটা মেশিন লার্নিং। ঠিক আছে, এটা নিয়ে আমাদের বিস্তারিত বিষয় আরো চলে আসবে। ক্লিয়ার সবাই? আচ্ছা শুনেন, এখন কথা হলো আমি তো মোটামুটি লিখছি কিওয়ার্ড নিয়ে, তাই তো? এখন কিওয়ার্ড থেকে অনেকগুলো আসে, কিন্তু আমার কি করা লাগবে? এখান থেকে ধরে ধরে দেখা লাগবে কোনটা সার্চ ভলিউম বেশি, কোনটা হচ্ছে সিপিসি বেশি, কোনটা হচ্ছে কি প্রবিলিটি, আর হচ্ছে কিওয়ার্ড ডিজিটাল আমাদের ওয়েবসাইটে যেটা একটা টোটাল একটা লিস্ট অফ পেজ লাগবে। সেই লিস্ট দিয়ে আপনারা সিলেক্ট করবেন কাজ করেন, তাই না? এটা করার জন্য আমাদের একটা শীট লাগে। আমরা শীটেতে কাজ করি। আমি যে বিগত যে আমাদের অ্যাসেসমেন্টগুলো ছিল আমি সেখানে দেখাবো অবশ্যই। কিন্তু আপাতত আমাদের ছিল না। আমি নতুন এখানে বসে একটা তৈরি করছি। এই হচ্ছে আমাদের একটা কি দেখা যায়, দেখা যায় কি এখানে লাগবে আপনার ওয়েবসাইট। আপনার আপনার এটা কি বুঝতে পারতেছেন? বোঝা যায়? বোঝা যায় না? হুম? কি কি ঘর নিছি দেখা যায় কি? প্রথম কি ঘর নিছি? এখানে কি থাকবে আমার কিওয়ার্ড গুলা, পরে কি নিছি সার্চ ভলিউম, তারপরে এখানে কি নিছি কস্ট পার ক্লিক, তারপরে যেখানে আমি র্যাঙ্ক করাতে যাচ্ছি আসলে সেটা কম্পিটিশন কেমন, তারপর কি আছে এখানে কিওয়ার্ড ডিফিকাল্ট, তারপরে কি আছে ডোমেইন অথরিটি, তারপরে তারপরে সোশ্যাল লিঙ্ক। ঠিক আছে, আমি যদি একটু এখানে আরেকটা বিষয় লাগবে, আমাদের কি বিষয় লাগবে জানেন? কিওয়ার্ড প্ল্যানার লাগবে। ওই প্ল্যানার থেকে আপনি আপনার কম্পিটিশন যেটা সেটা পেয়ে যাবেন ইজিলি। তো আমি যদি এখান থেকে কিছু কিওয়ার্ড নেই, হ্যাঁ ধরেন আপনি আপনাদের দেখায় বাংলাদেশের যেহেতু আমরা নিচ্ছি, আমি এখানে কি করব সিলেক্ট করি, এগুলো কি আমার কিওয়ার্ড না? এগুলো কি আমার কিওয়ার্ড, তাই না? এখানে অ্যাকাউন্ট করে নেবেন, একটা অ্যাকাউন্ট দিয়ে দিবেন। থাকুক 15 মিনিট। এখানে যেখানে পেয়ে দিয়ে আপনি হচ্ছে সিলেক্ট করে দিবেন, অসুবিধা নাই। হয়েছে না? দেখছেন এটা? এটা কি আমার ওভার সাজেস্টেড না নাকি? আপনারা ওভার সাজেস্টে আশা করি এটা পেইড টুল, এইখান থেকেও কি করতে পারেন কিওয়ার্ড গুলো কালেক্ট করতে পারেন। আমার কি কিওয়ার্ড কি ফিশ ফার্মিং দেখছি। কোন দেশে লাগবে আপনার? নাকি অন্য দেশ নিব? বাংলাদেশ। ল্যাঙ্গুয়েজ কি বাঙালি সব নাকি ইংলিশ নিবেন না? এখানে সার্চ দেন, দেখেন এখানে কি চলে আসে। কি দিছি যেটা কথা মানে বাংলাদেশি তো আসছে, কি দেখতেছেন আপনারা?
এইখান থেকে কি কি পাই যাবেন জানেন? কিওয়ার্ড পাবেন, সার্চ ভলিউম পাবেন, সিপিসি পেয়ে যাবেন। তো আপনারা কাজ জানেন কিভাবে করবেন জানেন? এটা আসুক নাকি আপনাদেরকে দেখাই কাজ করার প্রসেস। আপনার কিওয়ার্ড সার্ভার আছে না, এই সার্ভার থেকে সবকিছু মার্ক করছি না আমি, দেখবেন একটু কাইন্ডলি সবাই দেখবেন, কথা বলেন না। তারপরে এখানে কয়টা পেজ আছে আমার? 20টা না? তারপর নেক্সট পেজে যান, তারপরে এখানে কয়টা আছে? 20টা। কয়টা হয়েছে আমার? কিন্তু কোন দেশের আসছে দেখছেন? কিন্তু নিবেন কোন দেশ? যে যে দেশের পারেন, বাংলাদেশের পারেন, যেটা পারেন আপনাদের কাজ শিখবেন, তাই তো? আচ্ছা, বাংলাদেশে না থাকলে আমরা ইউএস নিয়ে কাজ করব। দিছি আমি, কিন্তু ওইভাবে তো অনলাইনে নাই। তারপরে কি করব আমরা? এখানে অনলাইন ক্লিক করার পরে যে ডাউনলোড, ডাউনলোড কি সিএসভি, আপনার একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে এখানে এক্সেলে, ঠিক আছে? আপনাদের কিওয়ার্ড রিসার্চ করবেন নাকি এখান থেকে আপনি বাঁচবেন, নিজে নিজে চিন্তা করবেন আসলে কি লিখে মানুষ কি করতে পারে, সার্চ করতে পারে, ঠিক আছে? যেমন ফিশ ফার্মিং, ফিশ ফার্ম, ফিশিং ফার্মিং, ফিশ ফার্মার, ফার্ম ফিশিং, তারপর ফিশারিজ ফার্মিং, ফিশ ফার্মিং, ফিশ, তারপরে কি আছে, ডিলিট করে দিবেন যেটা মনে হচ্ছে যে না সেটা না, সেটা আপনারা কি করে দিবেন, এটা কি করে দিবেন আপনারা, এগুলো কি করে দিবেন, যেগুলো নিজে কমন সেন্স দিয়ে চিন্তা করবেন যে আসলে মানুষ সার্চ করতে পারে সেইগুলো নিবেন এখান থেকে। আপনাদের অ্যাসেসমেন্টে 10টার উপরে আসে না, বুঝতে পারছেন? এখান থেকে 10টা নেবেন, 10টা নেওয়ার পরে কি করবেন আপনারা, এখানে 10টা কি ধরেন আমি 10টা সিলেক্ট করি, আমার 1 2 3 11 নম্বর নেওয়া যায়? ফিশ ফার এটা তো আছেই, এই যে ফিশ ইন বাংলাদেশ 25, কি ঘরে চাষ করবেন? পরে হোম ফিশ ফার্মিং, ফিশিং, ফিশ ফার্মিং বিজনেস নাকি, এটা চলে না? তারপর আর কি নিতে পারি? ফিশ ফিশ 25, না এটা চলে কি, মানে কি ঘরে মানুষ চাষ করবে? নেন, অসুবিধা নাই। আচ্ছা আমি 10টা নিছি না, এই 10টা নিছি, নিছি না 10টা? নেওয়ার পরে এই যে আমি যেগুলো নিছি, তার মানে কি আমি এগুলো কি সিলেক্ট করলাম না? আমার জাস্ট আমি এগুলো রাখলাম যে হচ্ছে আমার কাছে এগুলো কেউ মনে হইলো যে না এগুলো ঠিকঠাক আছে, মানুষ এগুলো সার্চ করতে পারে। এখন এইটা নিয়ে আমি আমার সব রেজাল্টগুলো বের করে এই দেখেন, এই যে আমি একটা শিট করি নাই, এখন ওই কিওয়ার্ডগুলো হচ্ছে আমি এখানে বসাই দেওয়া, তাদের সার্চ ভলিউম, তাদের সিপিসি, তাদের কম্পিটিশন কেমন, তাদের কেডি কেমন, তাদের ডোমেইন অথরিটি কেমন, তাদের কোন ওয়েবসাইট র্যাঙ্ক করতেছে, এবং সেই ওয়েবসাইটে কোনো সোশ্যাল লিঙ্ক আছে কিনা, ঠিক আছে? বুঝতে পারছেন? মিটিং এর কয় মিনিট আছে? কয় মিনিট? 9 মিনিট।